আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় পর্বে বুলিয়ান অ্যালজেব্রার, অর্থাৎ এইচএসসি আইসিটি বইয়ের বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশের দ্বিতীয় লেকচারে আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে। তো গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম আজকে তাই ধারাবাহিকতায় পরের আলোচনা থেকে শুরু করব। তো গতদিন আমরা বুলিয়ান অপারেটর যে ছিল, বুলিয়ান অপারেটরের কিছু উপপাদ্য বা বুলিয়ান অপারেটরের যে মূল বিষয়গুলো ছিল মোট 10টি, অর এর ক্ষেত্রে 4টি, অ্যান্ড এর ক্ষেত্রে 4টি এবং নট এর ক্ষেত্রে 2টি। তো এর আলোকে আমরা আজকে বুলিয়ান দ্বৈত নীতি অর্থাৎ তার পরের যে স্টেপটি, বুলিয়ান দ্বৈত নীতি কি? বুলিয়ান দ্বৈত মানে আমরা এক জিনিস দেখতে পাচ্ছি কি, দ্বৈত নীতি। কিন্তু বুলিয়ান দ্বৈত নীতি, দ্বৈত মানে দুই, মানে দুইটা নীতি যদি একত্রে প্রয়োগ করে যে অপারেশন সম্পন্ন করা হয় তাকে কি বলে? বুলিয়ান দ্বৈত নীতি। অথবা আমরা বইয়ের ভাষায় বা আমাদের যে বইগুলো আছে তাদের ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল যে উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্যে যে দুইটি নিয়ম বা দুইটি বৈধ নিয়ম মেনে সরলীকরণ বা কাজ সম্পন্ন করা হয় তাকে কি বলে? বুলিয়ান দ্বৈত নীতি। এখন সেই দুইটা কোন দুইটা নীতি? একটা হলো অ্যান্ড আর একটা কি অর, একটা অ্যান্ড আর একটা কি অর। তো সেই অ্যান্ড আর অর, অ্যান্ড এর ক্ষেত্রে আমরা 4টা, অর এর ক্ষেত্রে 4টা এবং নট এর ক্ষেত্রে 2টা শিখেছিলাম। তাহলে এই দ্বৈত নীতিতে মেইনলি আমরা যদি আরেকটু ভালো করে বলি যে দ্বৈত নীতি মেইনলি অ্যান্ড আর অর অপারেশনের সমন্বয়ে যে নীতিটা গঠিত হয়েছে সেটাই কি? বুলিয়ান দ্বৈত নীতি। তো শিক্ষার্থীরা, এটা হলো কি বুলিয়ান দ্বৈত নীতির বিষয়টা গেল। এখন দ্বৈত নীতির তোমরা যে বিষয়টা লাগবে দ্বৈত নীতির পরে সে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা যে স্বতঃসিদ্ধগুলো গতদিন আলোচনা করা হয়েছিল সেই আলোকে, গতদিন কিন্তু বুলিয়ান স্বতঃসিদ্ধের মানে মূল অপারেটরগুলো নিয়ে যে স্বতঃসিদ্ধ ছিল 10টা, সেটা কিন্তু আলোচনা করা হয়েছিল। তো আজকে সেটারই আলোকে আমরা বুলিয়ান উপপাদ্য অর্থাৎ বুলিয়ান উপপাদ্যের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বুলিয়ান উপপাদ্য অনেকগুলোই হয়, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো লাগবে আমাদের সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমরা মেইনলি শুধু এই পার্টে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্যগুলো কি? উপপাদ্য মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য কি? মৌলিক উপপাদ্য মানে এন্ড অর আর নট অপারেশনের যে মেইনলি যে উপপাদ্যগুলো হয় সেই উপপাদ্যগুলো। তো মৌলিক উপপাদ্য আমাদের কাছে মোট কয়টি? 9টি। যেমন a প্লাস a, a প্লাস 1, a প্লাস 0, তারপর a প্লাস a1। এই মোট কয়টি? 4টি। ঠিক সেম ভাবে এটা কার? অর, এটা কার? অর এর ক্ষেত্রে। আর আমরা এই যদি আবার সেম ভাবে এটা কার ক্ষেত্রে? অ্যান্ড এর ক্ষেত্রে। এটা মেইনলি কার ক্ষেত্রে? অ্যান্ড এর ক্ষেত্রে। এই অ্যান্ড এর ক্ষেত্রে 4টা মৌলিক উপপাদ্য, অ্যান্ড এর ক্ষেত্রে 4টা, অর এর ক্ষেত্রে 4টা। আর সর্বশেষ আরেকটা যেটা আছে নট এর ক্ষেত্রে, সেটা হলো a ডাবল বার। এই মোট কয়টা? মোট 9টা মৌলিক উপপাদ্য আছে। আমরা এই প্রত্যেকটা প্রমাণ সহ দেখব, আমরা দেখে আসলে ফলাফলগুলো কি হয়। এখন a যোগ করলে আমাদের সাধারণ বীজগণিতের উত্তরটা কত? 2a, তাই না? কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমি বলেছি ফার্স্ট লেকচারে, বুলিয়ান অ্যালজেব্রায় কি ট্রু বা সহগের কোনো ব্যবহার আছে? না। যদি সহগের ব্যবহার না থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো না। আমরা প্রমাণ কিন্তু দেখব, আগে সিম্পলি দিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারপরে a প্লাস a সমান 1, তারপরে a প্লাস 0 সমান a, a প্লাস a বার সমান 1। তারপর এন্ড এর ক্ষেত্রে আমরা a গুণ করলে আমরা কি জানতাম? a স্কয়ার, কিন্তু এখন আর a স্কয়ার হবে না, এখন কি হবে?
এখন এই যে স্কয়ার সূচক তো হয় না, সুতরাং এই থাকবে। আর বাদ বাকি সকল ক্ষেত্রে এটা a * 0 মানে 0, a * 1 মানে 1, a * a বার মানে কত 0। এগুলো প্রমাণ আমরা দেখব। তারপর a ডাবল বার নট অপারেশনে ফেললে যে মৌলিক উপপাদ্যের যে ফলাফল সেটা হবে কি a। তো শিক্ষার্থীরা এইটা হলো আমাদের মোট 9টা মৌলিক উপপাদ্য। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে a + a = 2 হয়, কিভাবে a হয়? স্বাভাবিক যে বীজগণিত ছিল বা সাধারণ যে বীজগণিত সেখানে কিন্তু ছিল a + a = 2a, বাট এখন কিন্তু আমরা স্বাভাবিক বীজগণিতে নেই, আমরা আছি বুলিয়ান অ্যালজেব্রা। এখন বুলিয়ানের নিয়ম মাফিক আমাদের আগাইতে হবে। তো আমরা জানি বুলিয়ান উপপাদ্যে এগুলাকে কি বলে, এক একটা চলক। তো এক একটা চলকের যে মান এটা 0 আর 1 এর বাইরে কি হতে পারে বুলিয়ান উপপাদ্যে? না। তার মানে আমরা এই উপপাদ্যগুলোর যে প্রমাণ, এই প্রমাণটা কার সাহায্যে করব? শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উপপাদ্যের প্রমাণ নিয়ে আরো একটা ভিডিও করার চেষ্টা করব। আগামী ভিডিওতে আমাদের পুরোপুরি এই যে 9টা মৌলিক উপপাদ্য আছে এই মৌলিক উপপাদ্যগুলোর প্রমাণ থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, তোমাদেরকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী আবারও আজকের ভিডিও শেষ করছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।